হতো তাহলে অনেক কিছু হয়ে যেত। আমার পাল্লাদার আপনাদের দরবারে এই যে গরুর দুধে দই পেতে খাওয়াইতে চাইলে তা হবে? জীবনে হবে না। ওরে সিদ্ধ ধান হবে না আর এর দুধে হবে না হয় না, তা হবে না, হয় না, তা হবে না, যা হয় না তা হবে না, করিলে যাহা আলোচনা বলিতে বলিতে কথা আমার পাল্লাদারে গায়। আপনারা সেই কথা শুনলেন সবাই। তিনি বলে কথা আমি শুনি হেথায় আসর মাঝারে আজ বলো 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 তুমি তুমি বিচার করে তুমি বলো তো আমার আজ দাপর যুগে কথা বলে মিথ্যা করবো না। নাম যার কর্ম হলো তিনি কি কর্ম করিল? আজ গুরুদেবী পরশুরামের কাছে গেল। আজ সেই পরশুরাম যাকে তিনি শিক্ষা দেয় আজ তারপরে অভিশাপ দিয়েছিল ভাই। কর্ম গিয়েছিল গুরুদেব পরশুরামের কাছে শিক্ষা গ্রহণ করতে, বাণ বিদ্যা শিখতে। পরে গুরুদেব হয়ে কর্ণকে অভিশাপ দিল। আমাকে জিজ্ঞাসা করে গেছে আমার শিষ্য যে তুমি আমাকে গুরুদেব হয়ে আমাকে শিষ্যকে এই শিষ্যকে তুমি অভিশাপ দিয়েছো কেন? আমি যাব তাহারি কথা কেন অভিসম্পাদ দেয়। একদিন শিষ্য তিনি কি কর্ম করিল? আজ কর্ণ তিনি আজ কি কাজ করিল? আজ পরশুরামের কাছে গিয়ে হাজির হয়। গুরুদেব আপনার কাছে আমি বাণ বিদ্যা শিখতে চাই। গুরুদেব পরশুরাম বলেছিল আমি তোমাকে বাণ বিদ্যা শেখাবো, আগে বলো তুমি কোন জাতির ছেলে? হয়তো বলবে গুরুদেবের মধ্যে জাতির বিচার কেন? হ্যাঁ, গুরুদেবের মধ্যে জাতির বিচার কারণ তার গুরুদেবকে হত্যা করা হয়েছিল। সেই পরশুরামের গুরুদেব বাবা, বাবা হচ্ছে গুরু, তার নাম হচ্ছে যমদগ্নি মুনি। পরশুরামের বাবা যার কাছে কর্ণ বাণ শিখতে গিয়েছিল তার বাবা হলো যমদগ্নি মুনি। সেই যমদগ্নি মুনিকে বধ করেছে কার্তবীর্যার্জুন নামে একটা রাজা। যমদগ্নি মুনির কাছে কার্তবীর্যার্জুন রাজা এসেছিল, এসে বলেছিল যে আমি রাজা হয়ে আমি গয়া করতে এসেছি, তা আমি প্রচন্ড জল পিপাসা পেয়েছি আমার, তাই তুমি একটু জল খেতে দাও। তা সেই দিন যমদগ্নি মুনি মানে পরশুরামের বাবা তিনি বলেছিলেন তুমি এসেছো বড় আশা করে জল খাবো করে, আমি কি শুধু তোমাকে জল দিতে পারি? সুরভি গাভী ছিল আপনার, সুরভি গাভী। সে সুরভির গাভীর কাছ থেকে যা চাইতো আগেকার মুনি ঋষিরা তাই পেত। এত বড় গুণ ছিল সেই গাভীদের, মুনি ঋষিদের কাছে থাকতো সেই গাভীগুলো। সুরভির গাভীর কাছ থেকে বহু মিষ্টান্ন এবং দ্রব্য চাইল। সেই মিষ্টান্ন দ্রব্য দিয়ে এইবার জল খেতে দিল। এইবার গুরুদেব জল খেতে দিল। খেতে দেওয়ার পরে এবার কার্তবীর্যার্জুন সে বলছে যে ওই গরুটাকে আমাকে তুমি দাও। বলে না আমি দিতে পারবো না। সেই গরুর জন্য তিনি হত্যা করেছিল কার্তবীর্যার্জুন পরশুরামের বাবা যমদগ্নি মুনিকে।
পরে পরশুরাম জানতে পারলো যে কার্তবীর্যের জন্য আমার বাবাকে বধ করেছে। তখন কি করলেন? কার্তবীর্যের জনকে পরশুরাম বধ করলেন। শুধু তাই নয়, 21 বার নিক্ষত্রিয় করেছিল, 300 বার নিক্ষত্রিয় করেছিল। এই জগতের মাঝখানে ক্ষত্রিয় বংশ ধ্বংস করে দিয়েছিল। আর বলেছিল, প্রতিজ্ঞা করেছিল, আজ থেকে আমি কোন ক্ষত্রিয় বা রাজাকে আমি শিক্ষা দেব না, রাজা হোক রাজা ছেলে হোক, আমি শুধু ব্রাহ্মণ ছাড়া কাউকে শিক্ষা দেব না, আমি ব্রাহ্মণ। তার জন্য কর্ণের কাছে গিয়ে বলেছিল, কর্ণকে বলেছিল, কর্ণ তুমি কোন জাতির ছেলে? তুমি বলো নাই আমায়, তারপরে শিক্ষায় আমি দেবো গো তোমায়। কর্ণ জানতো যে ব্রাহ্মণ ছাড়া কাউকে শিক্ষা দেয় না গুরুদেব পরশুরাম। গুরুদেব আমি ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণের ছেলে বলে এসেছিল গুরুদেবের কাছে মিথ্যার আশ্রয় নিয়ে। কিন্তু গুরুদেবের কাছে মিথ্যা কথা বললে মহাপাপী সে নরকে মজে। গুরুদেবের কাছে সত্য কথা বলতে হয়, কিন্তু সেই জায়গায় মিথ্যা কথা বলেছিল। উজাড় করে তাকে বাণবিদ্যা শিখিয়েছিল ভগবান পরশুরাম। পরশুরাম হচ্ছে ভগবানের অংশ, ভগবানের অবতার, ভগবানের 10 অবতার। সত্য যুগে 5টা অবতার, মৎস্য, কূর্ম, বরাহ, নরসিংহ, বামন। আর ত্রেতা যুগে রাম, পরশুরাম 7টা, তারপরে কৃষ্ণ, আর কলি যুগে বুদ্ধ এবং কল্কি অবতার। তোমায় বলে যায়, বলে যায় কি করিল পাই বাণবিদ্যা দেখো আগে শিখিবারে নিল। তারপরে শেষে একদিন কি কর্ম করিল? গুরুদেবে আজকে পদসেবা জানিয়ে করে যায়। গুরুদেবের পদসেবা করতে করতে হয় একটা বিশাচিকা অগ্নি আসিল। এইবার কর্ণকে কামড় মারিল, কর্ণের শরীর কামড়ে মেরে যায়। সঙ্গে সঙ্গে রক্তধারা ঝরে পড়ে যায়, সঙ্গে সঙ্গে রক্তধারা ঝরে পড়ে গেল। আর সেই রক্ত শীষ গুরুদেবের অঙ্গে থেথে গেল। আমি কি বলিব কি হলো? তোমার ওই রক্ত আমার অঙ্গে স্পর্শ করেছে, ওই রক্ততে বুঝে গেছি তুমি কোন জাতির ছেলে। ব্রাহ্মণের রক্ত যদি হয় তাহলে ব্রাহ্মণের রক্ত কিন্তু শীতল হয়, শীতলতা হয়। হ্যাঁ, ব্রাহ্মণের রক্ত সরল হয় এবং শীতল হয়, আর ক্ষত্রিয়ের রক্ত গরম হয়। তোমার রক্ত গরম আর ব্রাহ্মণের রক্ত শীতল হয়। এখানে ব্রাহ্মণ আছে? আপনাদের এখানে ব্রাহ্মণ নাই? ব্রাহ্মণ নাই? এই ব্রাহ্মণের রক্ত শীতল আছে নাকি জিজ্ঞাসা করি। এখনকার ব্রাহ্মণের রক্ত শীতল নাই বাবা, এই ব্রাহ্মণের রক্ত গরম বেশি। ব্রাহ্মণে বেশি রক্ত গরম। আগেকার দিনে ব্রাহ্মণরা মুখে যা বলতো তাই হতো, অভিশাপ দিলে অভিশাপ ফলে যেত। হ্যাঁ, আগেকার দিনে ব্রাহ্মণরা কুস্তি বিচার করতে পারতো। আগেকার দিনে ব্রাহ্মণরা মুখ থেকে আগুন বেরিত। এখনকার দিনে ব্রাহ্মণের মুখ থেকে আগুন বেরোয়? মুখ থেকে যদি আগুন বেরিত তাহলে গ্যাসের দাম এত হতো না। ওই আগুনে কাঁচের ভিতরে এত জ্বালানির দাম হতো না, এত আগুনের দাম হতো না। আগুনের দাম এত হয়ে গেল বাবা, যে রান্না করে খাওয়াই বড় ভার হয়ে গেল। আরে সেই দিয়ে কাজ খাইতো নাকি? হ্যাঁ, তাহলে সেদিন নাই, সে তেজ নাই, সে শক্তি নাই, সেই মন্ত্র নাই, সেই তন্ত্র নাই, কিন্তু সেই দিনের ব্রাহ্মণের সেই গুণ ছিল। এরা কুস্তি বিচার করে বলে দিতে পারতো এর কপালে কি আছে। হ্যাঁ, এত বড় শক্তিবান ব্রাহ্মণ ছিল। আর এরা যাগ যজ্ঞ তন্ত্র মন্ত্র এদের জানা থাকতো ভালো। আর এখনকার দিনে ব্রাহ্মণদের যাগ যজ্ঞ তন্ত্র মন্ত্র গায়ত্রী মন্ত্রই তো ভুলে যাচ্ছে। গায়ত্রী মন্ত্র ভুলবে না কেন? এদের মুখ থেকে তো আগুন বেরিয়ে না, এদের মুখ থেকে অন্য কিছু গন্ধ বেরিয়ে বাবা। এটাই বলবো, আর বেশি বলার দরকার নাই আশা করি। তাহলে সে গুরুদেব পরশুরাম এমন ব্রাহ্মণ ছিল, রক্ত দেখে বুঝতে পেরেছিল যে তুমি কোন জাতের ছেলে। সত্যি করে বলো। তখন তাড়াতাড়ি ঝটঝট করে কাঁদছে কর্ণ আর বলছে, গুরুদেব আমি ক্ষত্রিয়। তাহলে তুমি আমাকে মিথ্যা কথা বলছো কেন? তুমি মিথ্যা আশ্রয় নিয়ে ব্রাহ্মণের পুত্র বলে আমার কাছে
তুমি শিখলে যে কটা বান আমি তোমাকে শিখিয়েছিলাম নিজের সন্তান মনে করে আমি উজাড় করে তোমাকে বান বিদ্যা শিখিয়েছিলাম মনে রেখো এই বান শেষের দিনে অন্তিম কালে এই বান তোমার কাজে দেখো লাগবে না গো এই বান কাজে তোমার লাগবে না গো শেষের দিনে অন্তিম কালে চলে গেল মান দেখো শেষ পর্যন্ত মাটিতে রেখে দিল আজ গুরুর কাছে অপরাধ শিষ্য করে যায় গুরুর কাছে মিথ্যা বলে তার এই অবস্থা হয় এতে দোষ দিও নাই আমার কাছে তোমার কর্মের ফল হলো আর সেই কারণে তোমাকে গুরুকুলে মরে যেতে হলো মানে কাজে তো লাগে নাই কাজে তো লাগে না ভেবে দেখো না বিচার করে তাহলে বলিতে বলিতে কথাই আমায় বলে যাই গো আশীর্বাদ করে গেছে আমায় কোটি টাকা দান করে আমি আপনার আশীর্বাদ আমি শিরে ধার্য করলাম গুরু গোবিন্দের চরণে যেন মতো হয় সত্যিকারের সদ্গুরু চরণ যেন সে ঠাঁই পায় ভগবান তার যেন সহায় থাকে এইটুকু আমি মনোবাক্যে প্রার্থনা করে ফিরে যাচ্ছি গোবিন্দ ভগবান আমি ভাবের কথা তোমার কাছেই আমি আজ শুনতে পাইব আজ শুনতে পাইব হিরণ্যধর মারা যাওয়ার পরে একলব্য তিনি হয়েছিল নিষদের রাজা অর্থাৎ ব্যাধেদের রাজা সেই নিষদ পুত্র একলব্য গিয়েছিল গুরুদেব দ্রোণ আচার্যের কাছে বাণ বিদ্যা শিখতে যে দ্রোণাচার্য তার শিষ্যগণকে বাণ বিদ্যা শেখায় সেই শিষ্যকে এই হস্তিনাপুরের রাজকুমার অন্ধ ধৃতরাষ্ট্রের 100টা ছেলে কুরুকুল আর পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব পঞ্চপাণ্ডব এদেরকে বাণ বিদ্যা শেখায় কিন্তু সেই জায়গায় গিয়েছিল এই ব্যাটের ছেলেটা একলব্য তাকে বাণ বিদ্যা শেখায়নি আমাকে জিজ্ঞাসা করে গেছে তাকে বাণ বিদ্যা শেখালে না কেন সে কি নিচু কাস্টে ছেলে বলে না শুধু নিচু কাস্টে ছেলে বলে সে আমি তাকে বাণ বিদ্যা শেখাইনি তা নয় সে অধর্মের পক্ষে যোগদান করেছিল একদিনের কথাই আমি গো তোমায় বলে যাই কথাই আমি গো তোমায় বলে যাই কৃষ্ণ যখন বংশ রাজা ধ্বংস করে ভাই কৃষ্ণ যখন ধ্বংস করে ভাই দ্বারকাতে কৃষ্ণ একদিন অমিনি চলে গেল প্রথমে তো মথুরাই টেনে গিয়ে দেখা দিল মথুরার মামা জানি বংশ রাজা হয় সেই বংশ রাজা কৃষ্ণকে মারবার চিন্তা করে বংশ রাজা কৃষ্ণ মরবার আগে বংশ রাজা চিন্তা করেছিল যে বংশ রাজাই কৃষ্ণকে বধ করবে হ্যাঁ তার জন্য কৃষ্ণের যখন জন্ম হয়েছিল কোথায় কংসের কারাগারে মথুরা নগরে পিতা বসুদেব নিজের সন্তানকে তার মায়ের কাছে না রেখে ভয়ে ডরে সেই জন্য মাথায় করে তুলে নিয়ে এসেছিল কোথায় বৃন্দাবনে কার কাছে দিয়েছিল মা যশোদার কোলে মা যশোদা নিজের সন্তানের মতো তাকে লালন পালন করেছিল এটা সবাই আপনারা জানেন সেদিনের কথা আমি তোমাকে বলে যাই কৃষ্ণের জন্ম হলো কংসের কারাগারে মাতা দৈব কি জন্ম নিল ভগবান হরে কৃষ্ণ হরে
ভগবানে কেমন লীলা যুগের অবতার আপনি খুলে যায় কংসের কারাগার আপনি খুলে যায় ওরে ভগবান কেমন লীলা যুগের অবতার আপনি খুলে যায় কংসের কারাগার রোধ করিতে পারবে না কেউ রোধ করিতে পারবে না কেউ বিধান হরে কৃষ্ণ হরে রাম বলে হরে কৃষ্ণ কংসের কারাগারে মাতা বেরিয়ে যায় মাথার ওরে যমুনা পার করে মা যশোদার ঘরে যমুনা পার করে মা যশোদার ঘরে বসুদেব লইয়ে যায় মাথার ওরে যমুনা পার করে মা যশোদার ঘরে দিনে দিনে বড় হয় দিনে দিনে বড় হয় দিনে দিনে বড় হয় নব ঘন হরে কৃষ্ণ হরে রাম বলে হরে কৃষ্ণ জন্ম নিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলে হরে কৃষ্ণ হরে কর্ম করিল নিমন্ত্রণ করে একদিন কৃষ্ণকে লইয়ে যায় আরে ধনুর্যোগ বলছি আমি মিথ্যা কথা নাই কৃষ্ণ আরে বলরামকে ঘরে নিয়ে গেল পুনরায় সেখানেতে কৃষ্ণ প্রবেশ হইল কংস রাজা দেখো আগে ধ্বংস হয়ে যায় কৃষ্ণ দেখো কংস রাজাকে নিধন করায় আর কংস রাজা দুটো স্ত্রীকে জানে না ধর নারজার অস্তিয়ার প্রাপ্তি হই এখন তাহার বাবা দেখো জরাসন্ধ হলো কংস রাজা শ্বশুর তাহাকে জানে না বলো এই জরাসন্ধ দেখো অমনি রেগে যায় আর এইবার আমায় জামাইকে হত্যা করে ভাই ওই কৃষ্ণই আমার জামাইকে অমনি মেরে দিল আমি শ্বশুর হইয়ে কেমন করে মানবো এবার বলো কৃষ্ণের সঙ্গে জরাসন্ধের যুদ্ধ লেগে যায় সেই সময়ে জরাসন্ধ তিনি হেরে যায় হেরে যাওয়ার পরে তিনি ভাই জানিতে পারিল নাম তার নিষধরাজ এক লক্ষ হলো এই এক লক্ষ বড় বিধি ভবেরই বাজারে সেই জন্য এক লক্ষকে নিমন্ত্রণ করে জরাসন্ধের সঙ্গে জানি যোগদান করিল এক লক্ষ সঙ্গে দেখো এক হইয়ে গেল জরাসন্ধ এক লক্ষ এক হইয়ে যায় এক হয়ে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে যায় আজ কৃষ্ণেরই সঙ্গে দেখো যুদ্ধ যে করিল সেই দিনেরই কথাই আজ তুমি শুনে চলো পুনরায় কৃষ্ণ তিনি পাতালেতে যায় 18 বছর তিনি পাতালেতে রয় ওর জলের তলায় পাতালেতে 18 বছর ছিল জরাসন্ধের বইয়ে তাহাকে জানে না বলো আর এই কথাটা দেখো গুরুদেব দ্রোণাচার্য জানিতে পারিল আর ভগবানকে এমন দেখো হেনস্থা করিল আর ভগবানের বিপক্ষেতে যে জোনা যায় যে সংসারে বেঁচে থাকার কোনো উপায় নাই এই কথাটি চিন্তা করে গুরুর কাছে যায় আর গুরুর কাছে বলে শিক্ষা দাও নাই আমায় তার জন্য চিন্তা করে গুরুদেব জেনে অস্বীকার সেই দিন করেছিল তিনি সেই কারণে গুরুদেব তিনি চিন্তা করে যায় এর মতো একে শিক্ষা দেওয়া জানি ভাই এই শিক্ষা জানি দেওয়া ভালো হলো সেই কারণে তাকে বাণী বিদ্যা আজ শিক্ষা নাহি দিল সময় আমার মনের কথা তোমায় বলে যায় আর তোমার যাহা বলার তোমার বলা হয় যে বিপক্ষে যায় ভগবানের বিপক্ষে যায় তাকে আমি বাণ বিদ্যা শেখাতে পারবো না তার কারণ সে জরাসন্ধের সঙ্গে যোগদান করিল আজ তাইতে অস্বীকার করেছিল আঙুলটা
কেটে নিয়েছিল, শেষে দক্ষিণ হস্তে বৃদ্ধাঙ্গুলি তুমি আমাকে কেটে দাও, অবশেষে আঙুলটা কেটে নিল। তার কারণ এ যদি পঞ্চ পাণ্ডবের পক্ষ অবলম্বন করে কুরুক্ষেত্রে যুদ্ধে কোনদিন তাহলে আমি গুরুকুলকে রক্ষা করতে পারবো না। সেই কথা চিন্তা করে এই কর্ম গুরুদেব করলো। আমি ভালো এই কথা যাইব বলে আরে সাধু সঙ্গ সাধু সঙ্গ করে সর্বশাস্ত্র করতে হলো। যদি তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যাই না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধুর যাই না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর সরণে যায় মনের ময়লা, গুরুর সরণে যায় মনের ময়লা, পরশে হয় প্রেমে তরঙ্গ, ভরে মন সাধু সাঙ্গ, ভরে গৌরাঙ্গ, ভরে সাধু সাঙ্গ, আমি তাই কথা শোনো, আমি তোমায় বলে যাও ভগবান কলি যুগে এলো, গৌর হরিগুলো ধারণ করে তিনি প্রবেশ হলো। জগাই মাথায় পাপি ছিল, কত মদে তারা খেল, পুনরায় কি করিও মাই আর অবশেষে হরিনামে দেখো দাঁড়ে দাঁড়ে দেয়, নিত্যানন্দ হরিনামে দাঁড়ে দাঁড়ে দিল। জগাই মাথায় সেইখানে গিয়ে হাজির হলো, বন্ধ করো হরিনাম, হরিনাম বন্ধ করে বলছে, এই হরিনাম জগাই মাথায় এই হরিনাম বলছে, এই হরিনাম যদি বন্ধ না করো তোমার শিরচ্ছেদ করা হবে। হরি জগা হরি মাধা এই হরিনাম করতে করতে যদি আমার মরণ হয়, তবে এই হরিনাম করতে করতে আমার ঘর থেকে যদি মাথাটা আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে যাওয়ার পরেও বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তথাপিও বলবে মাথায় অদূরে লক্ষ্য করলো মাটির কলসির কানা ভাঙা পড়ে আছে, মাটির কলসির কানা ভাঙা নিয়ে আজ মস্ত কেটে দিল। নিত্যানন্দের কপালে পেটে রক্ত ঝরিতে লাগিল। নিত্যানন্দ করু জোরে জগাই মাধাই কে গায়, শোনো শোনো ওরে ভাই জগাই মাধাই, আমার দুর্গতি আমি সহিবারে পারি, তোদের দুর্গতি আমি সহিবারে মেরেছিস কলসের কানা তাতে ক্ষতি না, মেরেছিস কলসের কানা
তাতে ক্ষতি নাই মেরেছিস কলসির কানা তাতে ক্ষতি না মেরেছিস কলসির কানা তাতে ক্ষতি নাই এবার মদন ভরে হরে কৃষ্ণ নাম বলো না ভাই একবার মদন ভরে হরে কৃষ্ণ নাম বলো না ভাই মাথা পেটে রক্ত ধরে পড়ছে তাও বলছে তোদের দুর্গতি আমি সহিবারে নারী আমার দুর্গতি সহিবারে পারি আমার যা কষ্ট হচ্ছে আমার একটু ব্যান্ডেজ করে নিয়ে কিন্তু আমার মাথাটা ঠিক হয়ে যাবে কিন্তু তোরা যে গ্লানিতে ডুবে মরছিস অন্ধকারে সেই অন্ধকারে একমাত্র দূরীভূত করতে পারে আমার একমাত্র পরম বন্ধু সেই প্রভু সেই নারায়ণ সেই আমার নিমাই ঠাকুর বল হরি বল হরি বল বল না সত্যিকারে সেই জগৎগুরু কল্পনা এসে হাজির হয়েছে সেই আমার নিমাই ঠাকুর নিত্যানন্দকে রক্ষা করবার জন্য ভক্তের আঘাত হয়েছে বলে সেই জন্য ছুটতে ছুটতে ভগবান এসে আবির্ভূত হয়ে বলে মূর্খ আমার ভক্ত নিতাইয়ের মস্তক এইভাবে ফাটিয়ে ফেলেছে ওরে মূর্খ জবা ওরে মূর্খ মাথা এই অপরাধের কোনো ক্ষমা নেই অপরাধের ক্ষমা নেই কোথায় সুদর্শনকে আজ্ঞা দিয়েছে সুদর্শন চক্র আবির্ভূত হয়েছে নিত্যানন্দ ছুটে গিয়ে আমার গৌর হরি চরণ দোকানে জড়িয়ে ধরে বলছে প্রভু গো আমি তো তোমার এই রূপ দেখতে চাই না ঠাকুর আমি তোমার এই রূপ দেখতে চাই না তুমি বলেছিলে সত্য যুগের মাঝখানে তুমি নারায়ণ অবতারী অস্ত্র ধারণ করেছো ত্রেতা যুগের মাঝখানে রাম অবতারী অস্ত্র ধারণ করেছো দাপর যুগের মাঝখানে তুমি অস্ত্র ধারণ করেছো কলি যুগের মাঝখানে যাব হরি নাম অস্ত্র দিয়ে কলির জীবকে পরিত্রাণ করবো ওদেরকে মেরো না তুমি যদি এদেরকে মারবে তাহলে উদ্ধার করবে তাকে একবার হরি নামে তুমি তাদের বলতে বলো একবার হরি নামে তুমি তাদের বলতে বলো আজ হরি নাম করতে করতে বৃন্দাবনে চলো হরি নাম করতে করতে বৃন্দাবনে চলে সময়ে আমার গৌর মনে জগায় মাধাইকে দেখো বললেন নগদিনে জগাই মাধাই কদম ধরে একবার হরি নাম বলো না ভাই ছুটে গিয়ে জগাই মাধাই চরণে ধরিল আর মুখে হরি 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 নাম বলতেছিল এই জগাই মাধাইকে দেখো উদ্ধার করায় নামে ছিল চাপাল গোপাল বলে হারিয়ে যায় চাপাল গোপাল এদের দেখো বিরোধী তো ছিল সেই চাপাল গোপালকে আজ উদ্ধার করিল তার অঙ্গে সারা শরীরে কুষ্ঠব্যাধি হয় অপরাধ করেছিল বৈষ্ণবের গোসাই পুনরায় সেই অপরাধ কেমন করে ভালো হয়ে গেল গুরুদেবের পরশই যখন পাইল পুনরায় তার শরীর ভালো হয়ে যায় জগায় মাধায়ের সঙ্গে সে উদ্ধার পায় চাপাল গোপাল সেদিন দেখো উদ্ধার পেয়েছিল সময় আমার পাল্লাদারে তুমি শুনে চলো আর একদিনের কথাই রঙে তোমারে জানাই একদিনের নামে যারা মালিনী যে হয় সুবাসের বউ জানিয়ে মালিনী যে হলো প্রতিদিন সুবাসের বাড়িতে যে ভালো নিত্য নিত্য হরি নামে সে যে করে যায় মালিনী তার জানি ছোট ছেলে রয় দুধের ভালো ছোট ছেলে কি কর্ম করিল তাহার দেখো দিনে জলে পড়েছিল সেই দিনে ছোট ছেলে জলে পড়ে হয় সেই দিনে দেখো দেখো প্রাণে মারা যায় সেই গৌর হরি আমার গুরুদেবে হলো সেই গৌর হরি তুমি কি কর্ম করিল যত্ন করে ছেলেকে হাতে তুলে লয় ছেলেকে হাতে তুলে বলে হারিয়ে যায় সেই দিনে গুরুদেব কি কর্ম করিল সঙ্গে সঙ্গে মন্ত্রভূত জল দিয়ে দিল ও পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাদ পূর্ণমুদাচদেই পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে এই কারে কার্যলাবণ্য সংহারি উপপাতকম গতি শক্তি গতি প্রেম ত্রিকায়া যায় তখনাৎ স্নোকারে লোহিত বর্ণ নরক উদ্ধারে নরক ভক্ত জন্ম জন্মার্জিত পাপং স্নোকারে দেহতি ধরাৎ সেদিন মালিনীর মরা ছেলে প্রাণে বেঁচেছে মরা ছেলে তাহার প্রাণে বেঁচেছে একমাত্র গুরুদেবের গুণে আমি বলে গেলাম যদি গুরুর চরণ স্মরণ করো তাহলে তুমি উদ্ধার পাবে তাই গুরু হলো এমন বস্তু কে গুরু এই জগতের মাঝধারে আছে আমাদের কত গুরু আমাদের মাতা গুরু পিতা গুরু
আরে কোন গুরু হয়? আজ স্বামী হলো আমাদের গুরু, জানেন মহোদয়। আমার গুরু স্বামী নাকি? হ্যাঁ, যে করে না স্বামী ভক্তি বউ ভক্তি সাঁতার বানায় নাকি? হ্যাঁ, স্বামীর চেয়ে দামে কিছু নাই দুনিয়ায়। পতিকে পতি হচ্ছে আমার দেবতা। সেই পতি সেবা যদি করি, তাহলে পতি সেবা করলে পরম পতিকে লাভ করবে। প্রমাণ করে দিয়েছিল যে জয়দেব স্ত্রী পদ্মাবতী। হ্যাঁ, কেন্দুলিতে যে মেলা হয়, কেন্দুলির মেলা কবে হয়? মকর সংক্রান্তিতে। সেই দিনে ওই অজয়ের জল উজানে বয়। সেই দিন এসেছিল সেই নারীর কথাই ভগবান এসেছিল পুনরায় স্বামীর রূপ ধারণ করে। শুনে পদ্মার কাছে যাও সেবা করে, সেবা করে পদ্মার কাছে গেল সেবা করে, পদ্মার কাছে গেল সেবা করে, স্বামীর রূপ দেখো ধারণ করে পদ্মার কাছে গেল সেবা করে। তাহলে নিজে নিজে স্বামীর সেবা করলে পরজগতে পরম পতিকে লাভ করতে পারা হয় বা করে।